reng tangpidingni bekhakti fasalo agolini Robindra Shatabarshigi Bhavana Fieldok Chiburi reng frungnai rongni shal palai jakha reng frungnai rongni shal palai muni pandawa manjaki kha hasni monjokra Professor Dr. Manik Saha, Secretary Ravel Hemendra Kumar, Director NC Sharma Anandahori Jamatia Onimis Deborma Khobai Kobuni tangpidingni tangphangrok manjakha fasalo jatikathar musangmani bishingtui Fieldok Chiburi reng frungnai rongni shal palai muni pandano chengshoi rakha hasni monjokra Professor Dr. Manik Saha Khobai Kobuni faimanjaknai narwairok অশালনি পান্দানি বিশিংতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরনি বরম ডক্টর অতুল দেববর্মান ইয়াফারজাখা মহারানী তুলসীবতীনি বরম দিশিপাড়া হেমন্ত স্মৃতি রংনকনি রং ফুরংনাই বখরক প্রণতি দেববর্মান ইয়াফারজাখা তে শ্যামা প্রসাদ মুখার্জিনি বরম হদা হামক্রাই সামং তাংনাই সমীর চক্রবর্তীনি ইয়াগ ইয়াফরি রেখা হাসনি মন্ত্রীয়করা প্রফেসর ডক্টর মানিক সাহা অশাল পান্দানো রক্ষাবি কগনারকফ্রো হাসনি মন্ত্রীয়করা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা তাবকনি হাসতে হাপাং রংন সগাঙ্গৈ তলাংনাবাগৈ সামং খ্লাই তঙ্গ বসকাংশালতাইব সামং খ্লাইজাকনাই শাখা হাসনি মন্ত্রীয়করা প্রফেসর ডক্টর মানিক সাহা ছাত্রছাত্রী ও ২১,০০০ শিক্ষককে আমরা অলরেডি তাদেরকে অন্তর্ভুক্ত করে স্টেট লেভেল অ্যাচিভমেন্ট সার্ভে যাকে সংক্ষেপে SLAS বলা হয় ত্রিপুরা টিচার্স অ্যাপটিটিউড সার্ভে মূল্যায়ন করেছে। বিগত ৫ বছরে এখন পর্যন্ত চাকরি নেই প্রায়ই বলে এখন পর্যন্ত প্রায় ১৯,৮০০ উপরে আমরা চাকরি এর মধ্যে দিয়েছি। এতে প্রায় ৫ বছরে আমরা ৫,২১৫ জন শিক্ষক এবং ১২৫ জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। টি-স্কোয়াপ কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের এখানে যারা অনেকে সম্মানিত অতিথি তখনও ছিলেন। টি-স্কোয়াপ আমরা এখানে বিভিন্ন স্কুলের তাদের কোন জায়গায় তাদের সমস্যা আছে তাদের সেখানে কিভাবে কারেকশন করা যায় এই প্রকল্পও কিন্তু অলরেডি ত্রিপুরাতে আমরা শুরু হয়ে গেছে। এছাড়া গত জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৫৬৭ জন প্রার্থীকে LDC এডুকেশন ডিপার্টমেন্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হয়েছে। ডাইন হার্নেসেও প্রচুর চাকরি আমরা দিয়েছি এবং অনেক জায়গায় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের থেকে পদোন্নতি পাচ্ছিল না। আপনারা জানেন এই বিষয়ে অনেক আমাদের অলরেডি সুপ্রিম কোর্ট থেকেও এখানে কেস চলছে, হাইকোর্ট থেকে একটা ডিরেকশন এসছে, আমরা অ্যাডক পলিসিতে আমরা প্রমোশন দিয়েছি। এখন আমরা অন্যভাবে চিন্তা করছি প্রমোশনের বিষয় আমি ২-৩ বার আমি বৈঠক করেছি যারা আমাদের আইন বিশিষ্ট আইনজ্ঞরা আছেন তাদের সাথে আমি কথা বলেছি কিভাবে এর থেকে পাওয়া যায়। এর মধ্যে নিশ্চয়ই আপনারা কিছু একটা শুনবেন, আমি সেটাও আমরা করছি কিছুদিন পরে। আমি সত্যিই অত্যন্ত গর্বের সাথে আজকে বলতে পারি যে ত্রিপুরা একমাত্র স্টেট, থার্ড স্টেট যেটা ২৩ জুন ২০২৫ এই হলের মধ্যে আমরা সেটা ঘোষণা দিয়েছি। আমরা হিস্ট্রি একটা বলবো আমরা ত্রিপুরার ইতিহাসে, এবং সেখানে তৃতীয় একটা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে কিন্তু ঘোষণা হয়েছে যেখানে আমাদের 95.6% আমাদের যারা মেয়েরা ছেলেরা আছেন তারা কিন্তু সেখানে তারা আর আগের মতো না খালি স্বাক্ষর করলো। আমরা ভাবতাম যে খালি একটা স্বাক্ষর দিতে পারলেই বুঝি পূর্ণ রাজ্য স্বাক্ষর হিসাবে ডিক্লেয়ার করা যায়। ওদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এমন না যে এইসব ক্রাইটেরিয়ার মধ্যে যদি সে সেগুলো করতে পারে তবেই সেখানে আমাদের এই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, জানতে হবে যে মিজোরাম এবং গোয়াতে ওরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় ওরা হয়েছে, কিন্তু আমাদের এখানে লোক সংখ্যা হিসেবে কিন্তু ত্রিপুরার অনেক বেশি। সেই হিসাবে কিন্তু এতগুলো লোক সংখ্যা থাকা সত্ত্বেও তারা এইভাবে রেজাল্ট করেছে, ভালো করতে পেরেছে, যে কারণে আজকে ২৩ জুন আমাদের এই তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে সেটা ঘোষণা হয়েছে। আমি শুনলাম আমাকে আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন দিল্লিতে যারা যারা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে তাদেরকে এডুকেশন মিনিস্টারকে বলছে ওখানে যাওয়ার জন্য। নিশ্চয়ই আমি চিন্তা ভাবনা করছি, আমি যাবো হয়তো। তো এখানে আপনাদের আমি কি বলবো, অনেক কিছু বলেছি, কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে আমাদের যে অন্ধকার থেকে যে আলোকে নিয়ে যাওয়ার যে কারিগর, যে আপনারা হচ্ছেন আলোক পত্রিকা, আপনাদেরই কিন্তু আগামী দিনের যারা প্রজন্ম তাদেরকে আপনারা তৈরি করে সামনের দিকে নিয়ে আসবেন। এতে করে আপনারাও আগামী দিনে ভালো থাকবেন এবং এরকম টিচার্স ডেতে আমার মনে হয় স্টুডেন্টরাও আপনাদেরকে সেভাবে সম্মান দেবে। এবং আমাদের যে পরম্পরা ছিল, যে শিষ্যগুরুর যে পরম্পরা, সেটাকে আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা সেটাকে এই যে নতুন আদর্শ নাগরিক হিসেবে আপনারা তৈরি করবেন, সেই শিষ্যগুরুর পরম্পরাটা আপনারা আবার নতুন ভাবে এখানে প্রতিষ্ঠিত করবেন।
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই।